আমলিক সরকার থাকলে তেলের দাম এরকম হতো না, বিএনপি এসে তেলের দাম মারিয়ে দিছে, তেলের দাম উঠাই দিছে, তেলের সংকট। এই সমস্ত কথাগুলো মানুষের দিকে নিয়েন না। বিমা কাসাবাত আইদিন নাস, কেন তেলের দাম বাড়লো? তেল জায়গা মতো আছে, ডিপো ভরা তেল। বাংলাদেশের ডিপো যেখানে কি বলা হয় রিফাইন করে যে ডিপোতে রাখে, সেই ডিপো উবার হয়ে তেল পড়ে যাচ্ছে, অথচ পাম্পে আমাদের গুতোগুতি মারামারি শেষ নাই। আমি আজকে আসার সময় 1 ঘন্টা দাঁড়ায় থাকি লাইন দিয়ে, শেষে একটু তেল দিয়েছি। সেই তেল সেই সমস্ত খনিতে এখনো আছে। কেন তেল পাই না? বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো সব তোমাদের হাতের কামাই, তোমাদের কর্মফল। কর্ম ঠিক করো, আমার নিয়ামত সব রানিং আছে। কথা বলেন, সব নিয়ামত ঠিক আছে, তুমি কবিরা গুনাহ থেকে বাঁচো। নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, সগীরা গুনাহ আমি মাফ করে দেব। তবে শর্ত হলো, আমার হকে যে গুনাহ করছো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা, আমার হক যেগুলো নষ্ট করেছো এগুলোর থেকে তওবা করো, আমি মাফ করে দেব। মখলুকের হক নষ্ট করেছো, ওখানে আমার কোনো হাত নাই। এবার পাশে যারা আছে তারা পড়ে আস্তাগফিরুল্লাহ, তারা বলেন আস্তাগফিরুল্লাহ। এই সময় আস্তাগফিরুল্লাহ বলতে, এই সময় উনি আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে জিজ্ঞেস করে, সুম্মা ইয়াতুবুন, এরপরে তওবা করে। আল্লাহ কায় লাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ জীবন ভরে ঘুষ খাইছি, জীবন ভরে সুদ খাইছি, 1000 জিনা করছি, নামাজের দায়িত্ব আটি নাই, রোজা নামাজের কাছেও যাই নাই, অকথ্য ভাষা গালাগালি করছি, মদ গাঁজা আবার ফেন্সিডিল খাইছি, দুনিয়ার নাফরমানি করেছি, এখন আর সময় নাই, এখন কি আমি তওবা করব? আতুবু, তওবা করব। আল্লাহ কয় নো, কাম হবে না। এই সময় আস্তাগফিরুল্লাহ কয় কাম হবে না, তোমার তো আবার সময় শেষ। এদিক তাকান, 90 বছরে বুড়ো, না এর মধ্যে পাইপ দিয়ে সিলাইন খায়, আর সেই বুড়ো যদি কয় আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আর ডাকাতি করবো না। আল্লাহ কে ডাকাতি করবো না, কয় যে বল নাই। 90 বছরে বুড়ো, ডায়াবেটিস 32, সব শেষ। এই বুড়ো যদি আস্তাগফিরুল্লাহ জিনা করবো না, আল্লাহ কে করবো না, কাকা পাঁচপাতি সব শেষ। সময় তো তোমার আস্তাগফিরুল্লাহ পড়া লাগে না, এমনি তুমি শেষ। তওবা করার সময় কখন? গুনাহ করার এনার্জি আছে, সুযোগ আছে। যতদিন পুলিশের চাকরি করছে, অতদিন ঘুষ যেখানে পাইছে সেখানে আইতে ধরছে। চাকরি যখন ছুটে গেছে রিটার্ন, সেই সময় আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আর ঘুষ খাবো না। কে খাবো না? চাকরি ছুটে গেছে। এই যে তওবা, এ তওবা তো তুমি সুযোগ নাই, তাই তওবা। মেম্বার সাহেব এবার 6 ভোটে ফেল করছে, আল্লাহর কোনদিন ভিজিএফ কার্ড বেঁচে পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা করতে যার কোনদিন পয়সা খাবো না। কে খাবা না? এবার মেম্বার অতিবারই নেই। তাহলে এই তওবা না, তওবা হবে। গুনাহ করার এনার্জি আছে, শক্তি আছে, সুযোগ আছে। এই সময় যদি তওবা করো তাহলে তওবা। আর এখান থেকে ফিরে আসো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। একটু মনে রাখবেন, যে কথাটা বলবো বলে এখানে আমি এতক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করছি, বাকি জিন্দেগিতে যত গুনাহ করেছেন আজকে এখানে বসে তওবা করেন, আর সিদ্ধান্ত নেন সামনে গুনাহ করব না। আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহ নেকি বানাই দেবে। কম হয়ে গেল নাকি? তো সুবহানাল্লাহর সাউন্ড একটু কম পাইছি। খুশি আছেন না বেজার হইছেন? বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সব প্রশংসা কার? এত নাফরমানি করি, আল্লাহ পাক এক কথায় মাফ করে দেবে। কি দায় ঠেকছে যে আল্লাহ আমাকে বানাইয়ে। কিন্তু চলে আসেন জায়গায়। নবী পাক যখন আয়াত পড়ে শুনাইছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরকি গুনাহ ছাড়া সব গুনাহ মাফ করে দিবেন। বলার পরে সাহাবায়ে কেরাম বললেন, হুজুর সব গুনাহ মাফ করে দিবেন তো হুকুকুল ইবাদ, মখলুকের হক যদি কেউ নষ্ট করে তাতেও তো গুনাহ হবে, এই গুনাহ কি মাফ? হুজুর বললেন, এবার শোনো, আতাদরুনা মানিল মুফলিস। আমার দিক এতক্ষণে ওয়াজ যদি নাও শোনেন, আমার আজকের ওয়াজের শেষ এইটুক। মাঝে মাঝে বলে থাকি, ওয়াজ করার গাই দোয়ানো একই রকম। গাই দোয়াইতে গেলে যাইয়েই বান্দরে টান দিলে দুধ বেরোয় না, বাসুদ্দে বানানো লাগে। বানানো লাগে না তো, পানায় আগে না দোয়ায় আগে? এবার বানানো হয়ে গেছে, দোয়ানোর সময় যদি বালতি সরাই নিয়ে যায় দুধ বাড়ি যাবে? ওয়াজের সিস্টেম শুরু দিয়ে যে কথাগুলো, এগুলো পানায় নিয়ে কথা, দোয়ানোর টুক শেষে। পানালের বইছে বইছে আমার সাথে একসাথে, কিন্তু দোয়ানোর সময় যদি আপনি বালতি নিয়ে চলে যান তাহলে বইছে লাভ নাই। আসল জায়গায় আসেন।
আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ বড় মেহেরবান। আল্লাহর কথা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ কি বলেন? ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। ও বান্দা, কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারো তোমার যোগ্যতায়, জিন্দেগিতে যত সগীরা গুনাহ করবা আমি আল্লাহ তাআলা বিনা তওবায় ক্ষমা করে দেব। কি মেহেরবান আল্লাহ! এই সগীরা গুনাহ মাফ করার জন্য তওবা লাগবে না, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ, আমার দিক 5 ওয়াক্ত নামাজ, 2 জুমা 2 শুক্রবারে, আর রমজানে 2 শুক্রবার, মানে সারা বছরের মধ্যে খালি 2 শুক্রবার না, প্রত্যেক শুক্রবার, আর বছরে 2 রমজান, সারা জিন্দেগিতে যত রমজান আসবে, রমজান টু রমজান মাঝে 11 মাস, জুমা টু জুমা মাঝে 6 দিন, আর 5 ওয়াক্ত নামাজের মাঝখানে গ্যাপ। আমার হাতের দিকে তাকান, এটার মাথায় ফজরের নামাজ, এটার মাথায় জোহর, আসর, মাগরিব, ইশা, প্রত্যেক মাঝে 2 নামাজের মাঝখানে এই সাইজের গ্যাপ কিনা? ফজর এইটার মাথায়, জোহর এইটার মাথায়, মাঝখানে মাঝারি গ্যাপ, আসর, মাগরিব, ইশা পর্যন্ত ছোট ছোট গ্যাপ। এইটার মাথায় যদি ইশা আর এইটার মাথায় ফজর হয়, সারা রাতের লম্বা গ্যাপ, ঠিক না? এই 5 ওয়াক্ত নামাজের মাঝে যত গ্যাপে যত সগীরা গুনাহ হবে, আর 2 শুক্রবারের মাঝখানে 6 দিনে যত সগীরা গুনাহ হবে, 2 রমজানের মাঝখানে 11 মাসে যত সগীরা গুনাহ হবে, এই 3 প্রকারের ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা সব সগীরা গুনাহ মাফ করে দেবে। শর্ত হলো কবিরা গুনাহ থেকে আপনাকে বাঁচতে হবে। কবিরা গুনাহ আল্লাহ তাআলা বিনা তওবায় মাফ করবে না। তাই এবার আল্লাহ কি বললেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শুধু শিরকি গুনাহ বাদে আর যত কবিরা গুনাহ আছে, তোমার যে কোনো ইবাদত দেইকা, যে কোনো ভালো কাজ দেইকা, অথবা তোমার আস্তাগফিরুল্লাহর বদৌলতে আমি সব সগীরা গুনাহ মাফ করে দেব, কবিরা গুনাহ মাফ করে দেব। তবে শিরকি গুনাহ, এবার আসেন, শিরকি গুনাহ থেকে বাঁচতে হলে তওবা তো করতেই হবে, তওবা কইরা আবার নতুন করে কলেমা পড়তে হবে। শিরকি গুনাহ বুঝতে একটু বাকি থেকে যাচ্ছে, চেহারায় বুঝতেছি। যদি আপনারা বিরক্ত বোধ না করেন, আমি কি 2 কথা বলে যাব? আল্লাহর অস্তিত্বের সাথে সমখুটি কেউ কে মনে করা 1 নম্বর শিরক। যেটা ইহুদিরা মনে করে যে হযরত উযায়ের আলাইহিস সালাম আর উযায়েরের মা, উযায়ের আল্লাহর ছেলে আর উযায়েরের মা আল্লাহর স্ত্রী। কি মানে? আল্লাহ তাআলা উযায়েরের মায়ের সাথে যৌন মিলন করে গর্ভ ধারণ করাইয়া সেই গর্ভের সন্তান পয়দা দিয়েছে উযায়েরকে। এইটা মুসলমান বলে না। নাসারা খ্রিস্টানরা বলে ক্বালাতিন নাসারা মাসীহুল্লাহ, আর খ্রিস্টান ডোনাল্ড ট্রাম্প খ্রিস্টান, পশ্চিমেরা খ্রিস্টান, তারা বলে ঈসা আলাইহিস সালামের মায়ের নাম মারিয়াম, মারিয়ামের দুনিয়ায় কোনো স্বামী ছিল না, গর্ভ হলো কি করে? আল্লাহ মিলন করে গর্ভ বানাইছে। আস্তাগফিরুল্লাহ। বুঝানোর জন্য বলতে বাধ্য হয়েছি, বাকি ভয় লাগে বলতে গেলেও। আমরাই বিশ্বাসী না, এ ব্যাপারে আপনারা সবাই পাক আছেন। আমরা একটা জায়গায় ফেল করি, সেটা হলো আল্লাহর গুণের সাথে কেউরে শরীক করি। ছেলে দেয় আল্লাহ, মেয়ে দেয় আল্লাহ, ধন দেয় আল্লাহ, সম্পদ দেয় আল্লাহ। বলবেন কে দেয়? বাঁচায় আল্লাহ, মারে আল্লাহ। কিন্তু আমরা এই জায়গা যাইয়া এই সরকার আসলে সুখে থাকবো, ওই সরকার না আসলে অসুখে থাকবো, এই সরকার এই দল আসলে সুখে থাকবো, ওই দল আসলে সুখে থাকবো না। এই যে মানুষের উপরে সুখ শান্তিটা চাপাই দেই আল্লাহ থেকে ছুটাইয়া, এটা এক প্রকার শিরিক, একেবারে শিরিক ফিস সিফাত, আল্লাহর গুণের সাথে শরীক করা। অমুক বাবার দরবারে গরু ছাগল দিলি, কি বলে নোয়াপাড়া পীর বাড়ি গরু মান্নত করলে, ছাগল মান্নত করলে সবকিছু হয়ে যায়। খান জাহান আলীর দরবারে মান্নত করলে হয়। আরে নবী পাকের রওজায় মান্নত করাও শিরিক। যদি নবী পাকের রওজায় মান্নত করেন যে নবী তোমার ওখানে ছাগল দেব যদি আমার ছেলে হয়, তো আপনি মুশরিক। এই শিরিক থেকে বাঁচা বড় কঠিন। শিরিক ফিস সিফাত। ছেলেরা চাকরি করে বলে বেঁচে আছি, 2 বিঘা জমিতে ধান হয়েছে বলে বেঁচে আছি। আল্লাহু আকবার। আমলিক সরকার থাকলে তেলের দাম এরকম হতো না। বিএনপি এসে তেলের দাম মারিয়ে দিয়েছে, তেলের দাম উঠাই দিয়েছে, তেলের সংকট। এই সমস্ত কথাগুলো মানুষের দিকে নিয়েন না। বিমা কাসাবাত আইদিন নাস। কেন তেলের দাম বাড়লো? তেল জায়গা মতো আছে, ডিপো ভরা তেল। বাংলাদেশের ডিপো যেখানে কি বলা হয় রিফাইন করে যে ডিপোতে রাখে, সেই ডিপো উবার হয়ে তেল পড়ে যাচ্ছে, অথচ পাম্পে আমাদের গুতোগুতি মারামারি শেষ নাই। আমি আজকে আসার সময় 1 ঘন্টা দাঁড়ায় থাকি লাইন দিয়ে, শেষে একটু তেল দিয়েছি। সেই তেল সেই সমস্ত খনিতে এখনো আছে। কেন তেল পাই না? বিমা কাসাবাত আইদিন নাস। এগুলো সব তোমাদের হাতের কামাই, তোমাদের কর্মফল। কর্ম ঠিক করো, আমার নিয়ামত সব রানিং আছে। কথা বলেন, সব নিয়ামত ঠিক আছে।
তুমি কবিরা গুনাহ থেকে বাঁচো। নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, সগীরা গুনাহ আমি মাফ করে দেব। তবে শর্ত হলো আমার হকে যে গুনাহ করছো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা, আমার হক যেগুলো নষ্ট করেছো এগুলোর থেকে তওবা করো, আমি মাফ করে দেব। মখলুকের হক নষ্ট করেছো, ওখানে আমার কোনো হাত নাই।